গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। শুধু একটু দুঃখ আছে, ছেলেটা নেই, ছেলেটা দিল্লি চলে গেছে। ওটাই একটু মনে কষ্ট আছে, জানি ওটাও কিছুদিন পর ঠিক হয়ে যাবে থাকতে থাকতে। তো কাজে তো বা পড়াশোনার জন্য তো বাইরে যেতেই হবে, কিচ্ছু করার নেই, ওই করে মনকে শক্ত রাখি। এটা প্রত্যেকটা মায়েরই হয়, সন্তান বাইরে গেলে একটু মনে কষ্ট হয় কিছুদিন, তারপরে আস্তে আস্তে সেটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। চলো, আশা করি তোমরা, বললামই তো, খুব ভালো আছো। আমি এই সব কাজ করে ঠাকুরকে দিয়ে এসে আমার একটু সময় হয় তোমাদের গুড মর্নিং বলার, তাই এই গুড মর্নিং বা সুপ্রভাত বললাম। এবার যাব খেতে, টিফিন খাবো, তারপর রান্না করব, তারপর যতটা যদি শেয়ার করতে পারি ভালো, না হলে হবে না। আসলে সবসময় শেয়ার করে উঠতেই পারি না, কারণ নানা রকম চাপে হয় না। আর আসলে এই টাইমটায় গিয়ে রান্নায় খুব চাপ থাকে, মানে খুব তাড়াহুড়া তাড়াহুড়া থাকে সব। আমরা একটার সময় খাই, তার জন্য ভীষণ তাড়াহুড়া থাকে। যদিও মা অনেকটা এগিয়ে রেখে দেয় আর কি, তাতে গিয়েই শুধু চাপাচাপ করবো, ফটাফট করবো, তখন আর ভিডিও করার মতন সময়ই পাই না। আর দেখো এখানগুলো কীরকম নোংরা হয়ে পড়ে আছে, এগুলো গোছাতে পর্যন্ত সময় পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের দোতলার রান্নাঘর। এই রান্নাঘরে কোনো এখনও ইউজ নেই, শুধু এরকমভাবে নোংরা হয়েছে। দেখো অনেক দিন হলো পরিষ্কার হই না, সময় পাচ্ছি না। যেটুকুনি সময় পাই সকালের কাজ ধাজ করে তখন মোবাইল নিয়ে বসি একটু সোশ্যাল মিডিয়াতে, ব্যাস ওই করে আর কাজ হয় না। ঘরের এক্সট্রা কাজগুলো এই সোশ্যাল মিডিয়ার চক্করে একদমই হচ্ছে না। তো দেখি, চেষ্টা তো করব কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেখি কবে পারি। এত মানে কীরকম হয়ে আছে দেখো, দেখো কীরকম হয়ে আছে। এখানে জলের বোতল, ওখানে ওখানে সেই, এদিকটাও দেখো। আর আজকে প্রচুর কাছাকাছি করেছি, বড় বড় চাদর কেচেছি, অথচ বৃষ্টি, আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম কালকে রাতে যে আজকে আর বৃষ্টি হবে না, তো বৃষ্টি হয়েই চলেছে। তো যাই হোক, আরও আধ ঘন্টা লাগবে মেশিনে ওগুলো ড্রায়ার হতে। ততক্ষণ আমি নিচে যাই, গিয়ে টিফিন খাই, একটা রান্না চাপিয়ে তারপরে এসে ওগুলোকে মেলে দেবো। চলো, গুড মর্নিং, চলো।